সামনেই আসছে কুরবানির ঈদ। আর কুরবানির ঈদ আসার কারণে সবার এখানে এই রেসিপিটা অবশ্যই থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই ছোট্ট পেজে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ার বরকতে আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গরুর ভুঁড়ি রান্না করি সেইটা। আমি প্রথমে গরুর ভুঁড়িগুলাকে যে কালো অংশটা থাকে উপরে ওইটা আমি গরম পানির মধ্যে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি ওই বড় বড় অবস্থাতেই টুকরো টুকরো করে ২-৩ বার গরম পানিতে সিদ্ধ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে এখন আমি আবার এই যে গরম পানির মধ্যে দিয়ে একটু হলুদ দিয়ে ৫ মিনিট সিদ্ধ করব। তারপর আমি এগুলো আস্তে আস্তে ছেঁকে উঠিয়ে নিব। দেখো আমার এই সিদ্ধ করার সিস্টেমটা কীরকম হলো। আমি এই পানিগুলো কিন্তু ফেলে দিব। আমি এখন ছেঁকে ছেঁকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আমি এটাকে একটু হলুদ আর একটু হালকা মশলা দিয়ে ৩০ মিনিট সিদ্ধ করব। এই তো আমার ৩০ মিনিট হয়ে গেল, সিদ্ধ করা শেষ হয়ে গেল। এখন আমি এগুলো রান্না করে ফেলছি। সম্পূর্ণ মশলা আমরা মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করি, আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারুচিনি, এলাচি, হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো সব একসাথে দিয়ে আমি কষিয়ে নিলাম। কষানোর এক ফাঁকে আমি আবার কিছু কিউব করা পেঁয়াজও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর একটু ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে আমি এগুলো ঢেকে দিব। এই তো ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। দেখো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। কি সুন্দর একটা কালার এসেছে, তাই না? আমার কাছে তো খুব ভালো লাগে। আমার বাসার সবাই পছন্দ করে, কিন্তু তোমাদের ভাইয়া একটু কম পছন্দ করতো, এখন দেখতে দেখতে শিখে গেছে। এখন আমি এগুলাকে সার্ভ করে নিচ্ছি। দেখো কেমন হলো আমার এই রান্নাটা, কমেন্ট করে জানাইও। যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করিও, আর যারা ফেসবুকে দেখছো একটু শেয়ার করে দিও। সব সময় পাশে থেকো, আমিও থাকবো তোমাদের সাথে। এভাবে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। তাহলে সবাই ভালো থেকো। আজকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।